আচ্ছা, আমার শেষ প্রশ্ন একটা, যে শিওর। আমরা আপনারা যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে খুব খারাপ ব্যক্তি হিসেবে বলেন, হুম। কিন্তু উনি যখন মক্কা বিজয় করলেন, মদিনা থেকে ফিরে আসলেন, তখন কিন্তু উনি সকল বিধর্মীকে ক্ষমা করে দিয়েছিলেন। এই তো রে, যা আসিফ ভাই তো বেরিয়ে গেল, আসিফ ভাই এসে গেছে, আসিফ দেখি আসিফ ভাই ভাই বলে। আপনি তো মিথ্যা বলছেন ভাই, সোহেল ভাই আপনি তো মিথ্যা বলছেন, মিথ্যা কেন বলছেন? কেন, কোনটা মিথ্যা বললাম ভাই? এটা তো কাবার বহুল গিলাফ প্রচলিত, ধরে, এগুলা তো পড়েন। কাবার গিলাফ ধরে একজন ঝুলেছিল, তার তিনজন নর্তকী ছিল। মোহাম্মদ ঢোকার পরে হুকুম দিল যে এই কাবার ও যদি কাবার গিলাফ ধরেও ঝুলে থাকে তাহলে ওকে হত্যা করতে হবে, তার তিন নর্তকীকে হত্যা করতে হবে। পড়েন নেই ভাই না? না ভাই, এটা কোথাও আমি দেখি নাই। আচ্ছা আপনাকে দেখাচ্ছি। কিন্তু এই জিনিসটা তো সবারই জানার কথা যে যে কাবার গিলাফ কাকে কাকে হত্যা করেছিল, মক্কা বিজয়ের পর কাকে কাকে হত্যা করেছিল। তারপরে একজন হচ্ছে গিয়ে মোহাম্মদের অহিলেখক ছিল। সেই অহিলেখক যে কাজটা করলো যে একদিন মোহাম্মদ একটা ওহী নাজিল করলো, তারপর সে আহ, বলল, সেই ওহিটার পরে সেই লোকটা বলল, যে লেখক ছিল, ওহী লেখকটা ছিল, সে বলল, কথাটার পরে বলল আল্লাহ সর্বশক্তিমান। তখন মোহাম্মদ বলল এই কথাটাও তুমি ইসের ভিতরে লিখে ফেলো, তোমার কাগজে লিখে ফেলো, এটাও কোরআনের আয়াত। তখন যে ব্যক্তি হচ্ছে ওহী লেখক ছিল সে বলল, সে একটু ভ্যাবাচাকা খেয়ে গেল, আরে সে বলল তাহলে তো আমিও কোরআনের আয়াত লিখতে পারি, আমার উপরে তো ওহী নাযিল হয়, আমার কথাটা নবী নিয়ে কোরআনের আয়াত হিসেবে লিখতে বললো, তার মানে তো আমিও তো নবী হয়ে গেছি। তখন সে কি করলো, বুঝতে পারলো যে নবী হচ্ছে একটা ভণ্ড। সে ধর্ম ত্যাগ করে মক্কা চলে গেল। মক্কা বিজয়ের দিন তাকে মোহাম্মদ হত্যা করার নির্দেশ দেয়। সে ছিল ওসমানের দুধ ভাই। এই ঘটনা কি আপনি জানেন না ভাই? এর না, এ গল্প না, এটা তো আমি প্রথম শুনলাম। এখন আপনি কোথায় পেয়েছেন? না, এটা এগুলা ইসলাম বিদ্বেষী লোকের কথাবার্তা, এটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই আমার বাচ্চাটা তো একটু শাউট করতেছে, কান্না করতেছে, আমি একটু পরে এর এভিডেন্স গুলো দেখাই। অমিত ভাই সোহেল মোমিন ভাইকে একটু মানে সাইডে রেখে আপনি অন্য কারোর সাথে আলাপ করতে থাকেন, আমি একটু পরে আসতেছি, এসে সেই ইয়াগুলা দেখাবো না। আমার ছেলেটা কান্না থামালে তারপরে আমি দেখাবো না। ঠিক আছে আসিফ ভাই, ঠিক আছে, ঠিক আছে। সোহেল ভাই আপনার সময় আছে তো, একটুখানি থাকুন আমাদের সাথে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, থাকুন, আপনাকে আমি ব্যাক স্টেজে রাখি, একটুখানি ব্যাক স্টেজে থাকুন, ঠিক আছে? যাবেন না যেন, হ্যাঁ? আমরা পরে একটুখানি পরের জনের সাথে কথা বলি। আপনি থাকুন, আসিফ ভাই এলে আপনাকে আবার নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ওকে বস। ঠিক আছে, ঠিক আছে, সোহেল ভাইকে একটুখানি আমরা ব্যাকে নিলাম, হ্যাঁ। দেখি, আসিফ ভাই তাহলে আপনি এসছেন, আমি সোহেলকে যুক্ত করবো, সোহেল ভাইকে। হ্যাঁ হ্যাঁ অমিত ভাই, যে সোহেল মোমিন ভাইকে যুক্ত করেন একটু, আমি ওনাকে একটু দ্রুত দেখাই ফেলি জিনিসগুলা। হ্যাঁ ঠিক সোহেল আছে। মোমিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই, পাচ্ছি। আচ্ছা আমি প্রথমে আপনাকে একটা হাদিস দেখাই, সহি হাদিস দেখাচ্ছি, আপনি একটু দেখেন। আহ, একটু দ্রুত দেখাবো, আপনি মাঝখানে ইন্টারাপ্ট করেন না। আবার বললেন না যে অমুকটা করলে তো মারবই। হ্যাঁ, আপনি আগে বলেছেন মক্কা বিজয়ের পর কাউকেই মারে নাই, সবাইকে ক্ষমা করে দিছিল। এখন আপনাকে যখনই দেখাবো তখন আপনি বলবেন যে ও তো এক বদমাইশি করছিল, তাহলে তো মারবই, ঠিকই তো আছে। তো আপনি আগে একবার বলবেন, এই কাজ আপনি আগেও করেছেন। আহ, অমিত ভাই নিশ্চয়ই মনে আছে, উনি প্রথমে এসে বলেছেন যে গালি টালি দেয় না, ওনার নবী কাউকে গালি টালি দেয় না। তখন আমি আল্লাহ কাউকে গালি টালি দেয় না, ইসলামে গালি দেয় নিষেধ। পরে বলেছে যে এই যে গালি দিছে, তখন বলেছেন যে ও এটা তো করছে, এটা তো গালি দিবই, গালির কাম করলে গালি দিব না, ঠিকই তো আছে। তো আপনি এই এই কাজ করেন না। আপনাকে দেখাচ্ছি যে কি করেছিল। শুরুতে দেখাচ্ছি সহিহ বুখারীর একটা হাদিস, এটার হাদিস নাম্বার হচ্ছে 1727। ইসলামিক ফাউন্ডেশন, এখানে বলা হচ্ছে মক্কা বিজয়ের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণ পরিহিত অবস্থায় মক্কায় প্রবেশ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণটি মাথা থেকে খোলার পর এক ব্যক্তি এসে তাকে বলল, ইবনু খাতাল কাবার গিলাফ ধরে আছে। মুহাম্মদ বললেন, তাকে তোমরা হত্যা করো। দেখতে পেয়েছেন ভাই? জি, হ্যাঁ ভাই, দেখছি, ছোট্ট তো। আচ্ছা তাহলে একটু বড় করে দিই। আপনি তো, আপনাকে তো হাদিস নাম্বারটা বলে দিয়েছি, আপনি চাইলে এটা চেক করে দেখতে পারেন। এখন কি আগের থেকে বেটার দেখা যাচ্ছে? হুম, যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে একটা হাদিস দেখালাম, এখন আরেক মানে সিরাতুল মুস্তাফা গ্রন্থ থেকে দেখাচ্ছি কাকে কাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। সিরাতুল মুস্তাফা বইটার নাম নিশ্চয়ই আপনি শুনেছেন, এই আল্লামা ইদ্রিস কান্দলভির লেখা।
এই বইটার ভিতরে দেখেন এটা সম্ভবত কত খণ্ড, তৃতীয় খণ্ড বোধহয়। হ্যাঁ, এটার 48 পৃষ্ঠাতে যে জিনিসটা বলা হচ্ছে, নবী সার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত লোকের সম্পর্কে মক্কা বিজয়ের দিন এই নির্দেশ প্রদান করেন যে তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে, এরূপ ব্যক্তি ছিল মাত্র 15-16 জন। এখানে তাদের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। প্রথম, আব্দুল্লাহ ইবনে খাত্তাল। হ্যাঁ, এই যে দেখেন এখানে তাকে ইয়া করা হয়েছে, তাকে এই ব্যক্তি প্রথমত ইসলাম গ্রহণ করেছিল, রাসূলুল্লাহ সাদকা আদায় করার জন্য নিয়োগ করেন, তারপরে ইয়া ছিল, তারপরে এই কারণে তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হলো। দ্বিতীয় এবং তৃতীয়ত, করমতানা ও কুরাইবা নামনি দুই মহিলা ইবনুল খাত্তালের দাসী ছিল। ঠিক আছে, দিবারাত্রি নবীর পুচ্ছা রটনা করত। মক্কার মুশরিকরা যখন কোনো মজলিস একত্র হতো তখন মদ্যপানের মহড়া চলতো এবং এ সম্পর্কে দুজন নবী সম্পর্কে দুর্নাম করে কবিতা আবৃত্তি করতো, গান বাজনা করতো, তারপর তাদেরকে হত্যা করা হয়। তৃতীয়ত, সাররা বনি আব্দুল মুতালিবের কারো দাসী ছিল, যে রাসূলের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে গান গাইতো। আরেকজন হচ্ছে হুরাইরিস ইবনে নাকিদ, ছিল একজন কবি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করত। মুকাইস ইবনে সাবাবা প্রথম ইসলাম গ্রহণ করে, গাজওয়ায়ে জিকাদে একজন আনসারী শত্রু মনে করে ভাই হিশামকে ভুল করে হত্যা করে, একেও হত্যা করার নির্দেশ দেয়। আব্দুল্লাহ ইবনে সাদ, এই যে দেখেন আব্দুল্লাহ ইবনে সাদ প্রথমে ওহী লেখক ছিল, মুরতাদ হয়ে কাফেরদের সাথে মিলিত হয়, ওসমানের দুধ ভাই ছিল। মক্কা বিজয়ের দিন সে জীবন রক্ষার জন্য লুকিয়ে থাকে। এর কাহিনী পরে বলতেছি, আগে সবার লিস্টটা দেখায়নি। ইকরামা ইবনে আবু জাহল, তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক ব্যক্তির নাম দেয়া আছে, এখানে লিস্ট দেয়া আছে কাকে কাকে মোহাম্মদ মক্কা বিজয়ের দিন হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। এই জিনিসটা আমি দেখালাম যে মক্কা বিজয়ের দিনও হত্যা করা হয়েছিলেন, এবং এইখানে যে কয়েকজন এই 15-16 জনকে হত্যা করেই যে ক্ষান্ত হয়েছিলেন তাই না। মক্কা বিজয়ের পরে যখন হজ হয়েছিল, প্রথম হজ যখন হয়েছিল, তখন সূরা তাওবার 1 থেকে 40 আয়াত নাজিল হয়েছিল, যে আয়াতে বলা হয়েছে নিষিদ্ধ মাস অতিক্রম হলে মুশরিকদেরকে যেখানেই পাবে হত্যা করবে। মানে ওইটা কিন্তু ডাইরেক্ট হত্যার হুকুম। আর সূরা তাওবার যে 5 নম্বর আয়াতটা, সেটা ছিল ডাইরেক্ট হত্যার হুকুম। এরপরে এই নিষিদ্ধ সময়ের পরে যাকে পাওয়া যাবে হত্যা করা হবে, মানে এরপরে আর কেউ নিরাপদ না। আল্লাহ এবং তার নবী, তাফসিরে এটা লেখা আছে, আল্লাহ এবং তার নবী যে নিরাপত্তা দিয়েছিল মুশরিকদের, সেই নিরাপত্তা উঠিয়ে নিলেন। এরপরে যাকে কেউ ইসলাম গ্রহণ না করলে যাকে যেখানে পাওয়া যাবে মুশরিকদের মধ্যে, তাদেরকে হত্যা করা হবে। তো দেখা যাচ্ছে যে মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দিয়েছিল, কথাটা সম্পূর্ণ ভুল। প্রথমত 15-16 জনকে হত্যা তো করেছিলই, তারপরে যে ঘটনাটা ঘটেছিল যে হজের সময় যে আয়াতটা নাজিল হলো, নিষিদ্ধ মাসটা অতিক্রম হয়ে গেলে যাকে পাওয়া যাবে হত্যা করা হবে, ডাইরেক্ট খুনের নির্দেশ। এই জিনিস দুইটা দেখালাম। এখন আমি দেখাবো হচ্ছে গিয়ে এই যে ওহী লেখকের যে ঘটনাটা, ওহী লেখকের ঘটনাটা আরো মজার, সেটা দেখাচ্ছি, একটু দাঁড়ান। এটা আছে হচ্ছে গিয়ে কোরআন সংকলন এবং তার পরিমার্জনের ইতিহাসে আমার লেখাটার মধ্যে, এই লেখাটার ভিতরে এই জিনিসটা পাবেন। এখানে দেখেন হাদিসে যে জিনিসটা বলা হচ্ছে, সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস থেকে দেখাচ্ছি, হাদিস নাম্বার হচ্ছে 3617, আনাস থেকে বর্ণিত। এক খ্রিস্টান ব্যক্তি, প্রথমে এই জিনিসটা দেখিয়ে নি, যে ওইটা তো এখন আসেনি, এটাকে দেখিয়ে নি। এক খ্রিস্টান ব্যক্তি মুসলিম হলো এবং সূরা বাকারা ও সূরা আলে ইমরান শিখে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এর জন্য সে ওহী লিখত। অতঃপর সে আবার খ্রিস্টান হয়ে গেল। সে বলতে লাগলো, আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি তিনি কিছু জানতেন না। নাউজুবিল্লাহ। কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যু দিলেন। মানে ওই লোকটার অভিযোগটা ছিল যে আমি তো মুহাম্মদের লিখে দিতাম, মুহাম্মদ যা হিরোহি লিখতো সবই তো আমি লিখে দিতাম, ও তো নিজের থেকে কিছু পারতো না, আমি তো তাকে লিখে দিতাম। এইটা তার অভিযোগ ছিল। আমি কিন্তু বলছি না যে এই অভিযোগটা সত্য বা মিথ্যা, আমি বলছি যে মুহাম্মদের নামে একজন মুরতাদ এই অভিযোগটা করেছিল যে আমি তাকে যে জিনিস লিখে দিতাম সেটাই সে কোরআন হিসেবে চালায় দিত। এটা একটা ভয়ঙ্কর একটা মানে অভিযোগ, যেটা হাদিস সহিহ হাদিসে এসেছে। এইটা আরো অনেক জায়গাতে এসছে। এখানে বলা হয়তো সে বলতে লাগলো, আমি মুহাম্মদকে যা লিখে দিতাম তার চেয়ে বেশি কিছু সে জানেন না। নাউজুবিল্লাহ। তারপর তার কিছুদিন পর আল্লাহ তাকে মৃত্যুদান করেন। এখন আসি যে এই যে এই ঘটনাটা, এবং সেইখানে আরেকটা ঘটনা ঘটেছিল, তার মৃতদেহ, আচ্ছা ওইটা ভিন্ন প্রসঙ্গ, সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেটা আমি সেই আলোচনাতে গেলাম না। মোহাম্মদ রাতের বেলা লুকায় লুকায় কি জানি করতো, সেগুলো আবার আয়েশা একদিন দেখে ফেলছিল। রাতের বেলা সে ঘোরাঘুরি করতো, কোন কোন জায়গায় জানি ঘুরতে যেত, অনেক গভীর রাতে, সবাই ঘুমায় পড়ার পরে। সেটা নিয়ে আজকে এখন আলোচনা করলাম না, কিন্তু সেটা কিন্তু
খুবই ইম্পর্টেন্ট। রাতের বেলা মোহাম্মদ এদিক সেদিক ঘুরতে যেত, কোথায় সে কি করতে যেত? নামাজ পড়তে না, কিন্তু হুদাই ঘুরতো এদিক সেদিক ঘুরতো এবং কি কি জানি করতো। সেটা পরে আরেক সময় আলোচনা করবো না। এখানে দেখাচ্ছি যে এই যে আব্দুল্লাহ ইবনে সাদের ঘটনাটা কি ঘটেছিল, আল বিদায়া ওয়ান নিহায়া থেকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, এই তো খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। নবী একজনকে ডেকে বললেন, তুমি যে খালিদকে যুদ্ধ বন্ধ করতে বলো। খালিদ বলল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকেই নাগালের মধ্যে পাও তাকেই হত্যা করতে থাকো। খালিদ সেদিন 70 জন ব্যক্তিকে হত্যা করেন, মানে মোহাম্মদের নির্দেশ ছিল যাকে সামনে পাবা তাকেই মেরে ফেলবা। খালিদ বিন ওয়ালিদ সেদিন 70 জন মানুষকে হত্যা করে। লোকটি রাসূলুল্লাহর নিকট এসে সংবাদ তাকে জানায়। তিনি তখন খালিদকে ডেকে জিজ্ঞেস করেন, আমি কি তোমাকে নরহত্যা করতে নিষেধ করিনি? খালিদ জবাব দিলেন, অমুক ব্যক্তি আমাকে গিয়ে বলেছে, যাকে আমি নাগালের মধ্যে পাই সে তাকে যেন হত্যা করি। রাসূলুল্লাহ সে লোকটিকে ডেকে এনে বললেন, আমি তোমাকে যুদ্ধ বন্ধ করতে হুকুম দিইনি। লোকটি বলল, আপনি এক প্রকার চেয়েছেন আর আল্লাহ চেয়েছেন অন্য প্রকার। আচ্ছা, এটা আমি কি দেখাচ্ছি? এটা তো দেখানোর কথা ছিল না। এই যে এইটা দেখানোর কথা ছিল। তবে তিনি নাম উল্লেখ করে বিশেষ কিছু লোককে হত্যার আদেশ দিয়েছিলেন এই যে মক্কা বিজয়ের পরে। এমনকি তিনি তাদেরকে কাবার গিলাফের নিচে পাওয়া যায়, তবুও তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবু সালাহ ছিল অন্যতম। সে বাহ্যত ইসলাম গ্রহণ করে ও ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব পালন করে, কিন্তু পরে সে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করে তাকে হত্যার ঘোষণা দিলে সে পালিয়ে উসমানের কাছে আশ্রয় নেয়। সে ছিল উসমানের দুধ ভাই। ওসমান তাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসেন। তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পরে, মানে মুহাম্মদ দীর্ঘক্ষণ নীরব ছিল, ওসমান এসে তাকে মুহাম্মদকে অনুরোধ করছিল যে তার দুধ ভাই যেহেতু এই যে আব্দুল্লাহ ইবনে সাদ, একে যেন ক্ষমা করে দেওয়া হয়। মুহাম্মদ সেই সময় দীর্ঘক্ষণ চুপ করেছিল। এই দীর্ঘ সময় চুপ করে থাকাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে বলা হচ্ছে তিনি দীর্ঘক্ষণ নীরব থাকার পরে বললেন, আচ্ছা ঠিক আছে। ওসমানের সাথে তার ফিরে যাওয়ার পর, মানে ওসমান এবং ওই আব্দুল্লাহ ইবনে সাদ ফিরে যাওয়ার পরে রাসূলুল্লাহ উপস্থিত সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন একজন সুবুদ্ধি সম্পন্ন লোকও ছিল না যে আমার নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে দিতাম। মানে মুহাম্মদ আসলে মনে মনে চাচ্ছিল যেন সাহাবীদের মধ্যে কেউ তাকে হত্যা করে ফেলে, কিন্তু সেই জন্য সে চুপ করে বসেছিল, সাহাবীদের মধ্যে কেউ যেন উঠে তাকে জবাই করে ফেলে, তাকে মেরে ফেলে, কিন্তু সেটা কেউ করে নাই। এই কারণে মুহাম্মদ আবার ঘটনা পরে বলতেছে যে আমি, মানে তোমাদের মধ্যে কি এমন কেউ ছিল না যে আমি নীরব থাকা অবস্থায় তাকে হত্যা করে ফেলতা? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে একটু ইঙ্গিত দিলেন না কেন? মানে সাহাবীরা বলতেছে যে নবী, আপনি যে এইটাই চাইছিলেন এটা আমরা বুঝতে পারিনি, আমরা আপনি যে মেরে ফেলতে চাইছেন, আপনি আমাদেরকে ইঙ্গিত দিলেন না কেন? তিনি বললেন, ইঙ্গিত দিয়ে কাউকে হত্যা করা নবীর জন্য শোভনীয় নয়। অন্য একটি বর্ণনায় আছে তিনি বলেছেন, কোন নবী চোখের খেয়ানত করতে পারে না। মানে মুহাম্মদ মনে মনে চাচ্ছিল কেউ যেন উঠে তাকে হত্যা করে ফেলে, কিন্তু মুখে বলতে শরম পেতেছিলেন যে এটা কেন। এই যে এই ঘটনাটা, এই যে এই লোকের প্রতি এত রাগ বা এত ঘৃণা কেন, যে মুহাম্মদ চুপ করে আছে এবং তাকে মেরা ফেলতে মনে মনে চাচ্ছেন যেন কেউ মেরা ফেলুক, এটা কেন মুহাম্মদ চাচ্ছে? এমন কি করছিল এই ব্যক্তি, সেটা এখন আমরা দেখি। এই যে দেখেন, এটা দেখাচ্ছি আমি, এখন দেখাচ্ছি তাফসিরে মাঝারি থেকে। এটা আপনি পাবেন 4th খণ্ডে, পৃষ্ঠা 260-61, এখানে যে জিনিসটা পাবেন। এই বাক্যটি অবতীর্ণ হয়েছে আব্দুল্লাহ বিন আবি সারা সম্পর্কে। আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ তাকে কোরআন মজিদ লিপিবদ্ধ করার কাজে নিযুক্ত করলেন, কিন্তু সে বিশ্বাসভাজন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন সামিয়ান বাসিরান, সে লিখত আলিমান হাকিমান। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলিমান হাকিমান, সে লিখত গাফুরুর রাহিমান। একদিন অবতীর্ণ হলো ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মৃত্তিকার উপাদান থেকে। রাসূলুল্লাহ সদ্য অবতীর্ণ আয়াতটি লিখতে নির্দেশ দিলেন। মানব সৃষ্টি সম্পর্কিত এই আয়াতটি খুবই ভালো লাগলো আব্দুল্লাহ। সে হঠাৎ বলে উঠল, ফা তাবারাকাল্লুহু আহসানাল খালিকিন, আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। মানে ওই মুহাম্মদের কথাটা শুনে সে নিজের মনে বলে ফেললো এটা, যে আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা। রাসূলুল্লাহ বললেন, এই বাক্যটিও লিপিবদ্ধ করো। মানে আব্দুল্লাহ যে কথাটা বলতেছে যে আল্লাহ পাক কতই না সুন্দর স্রষ্টা, সেই কথাটাও মুহাম্মদ লিপিবদ্ধ করতে বলল। মুহাম্মদ বলল যে এই বাক্যটিও লিপিবদ্ধ করো। এই আয়াতটিও সদ্য অবতীর্ণ, মানে এই কথাটাও নাকি সদ্য অবতীর্ণ। ঠিক আছে, আব্দুল্লাহ যে কথাটা বলতেছিল এই আয়াতটাও নাকি সদ্য অবতীর্ণ।
এই কথা শুনে আব্দুল্লাহ ভাবলো আশ্চর্য, আমার উপরে তাহলে প্রত্যাদেশ অবতীর্ণ হয়। এরকম চিন্তার ফলে সে হয়ে গেল ধর্মত্যাগী, মানে সে ধর্ম ত্যাগ করে মোরতাদ হয়ে গেল। কি একটা অবস্থা ভাই! ও মিশে গেল মুশরিকদের দলে। হযরত ইকরামা ইবনে জারির ও সুদ্দিও এই ঘটনাটি উল্লেখ করেছেন, যথাস্থানে এর বিবরণ দেওয়া হবে। এখানে বলা হচ্ছে তখন আব্দুল্লাহ ইবনে আবি সারার জন্য সুপারিশ করেছিলেন হযরত ওসমান। রাসূল ওসমানের সুপারিশ কবুল করেছিলেন। এই যে পুরো ঘটনাটা দেখলেন, অমিত ভাই, মানে আপনি কি দেখেছেন পুরো ঘটনাটা, পরে শুনেছেন? না, গোটা ঘটনা শুনিনি আসিফ ভাই, আমি মাঝখানে একবার বেরিয়ে গেছিলাম, আমার একটা কল এসেছিল, সরি আসিফ ভাই। ইস, তাহলে তো বিরাট মিস করছেন না, মানে মিস করেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুহাম্মদ এক অহিলেখক ছিল, অহিলেখকরা একটা আয়াত বলছে, বলার পরে সেই অহিলেখক আবার মনের সুখে আরেকটা কথা বলে ফেলছে, ওয়াও, আল্লাহ কতই না সুন্দর স্রষ্টা, বুঝছেন? তখন মোহাম্মদ বলতেছে এইটাও লিখে রাখো কোরআনের আয়াত হিসেবে। তখন ওই লোক বলতেছে যে আরে এটা তো আমি বললাম, আপনি আমার কথা এটা কিভাবে ওহি হইলো, এটা আমি বললাম মাত্র। তখন নবী বলতেছে না না, এটাও ওহি হিসেবে নাজিল হয়েছে, এই কথাটাও ওহি হিসেবে নাজিল হয়েছে, মাত্রই নাজিল হলো। তখন বেটায় গেল, মানে বুঝছা যে মোহাম্মদ ফ্রড, মোহাম্মদ 2 নাম্বার। সে বলতেছে সে নাস্তিক হয়ে গেছে, সে নাস্তিক না, সে ধর্মত্যাগী হয়ে গেছে, ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেল। এই লোকের উপরে মোহাম্মদ হ্যাবি খাপা, এই লোকের মক্কা বিজয়ের পরে সে মনে মনে চাচ্ছিল এই বেটাটা যেন কেউ এসে জবাই করে, কিন্তু কেউ জবাই করে নাই, এই জন্য মোহাম্মদ আবার দুষ্ট হয়েছে, চিন্তা করেন। এই তো সেই মানে পরীক্ষা দেওয়ার মতো হলো, মানে আলোচনা করে পরীক্ষা দেওয়ার মতো হলো। কি একটা অবস্থা ভাই, মানে একদম মানিজ্যত মারা, এই যে এগুলা লিখে রাখছে, একদম মানিজ্যত মেরে দিছে। দেখি ভাই সাইফুল এই ভাই ঘটনাটা কোন বই লেখা আছে ভাই? এটা লেখা আছে অনেক গ্রন্থে, এটা লেখা আছে, এটা আপনি তাফসিরে মাঝারিতে পাবেন। আমি তো একটু আগে বলে দিলাম ভাই, যে রেফারেন্সটা বলে দিলাম না, তাফসিরে মাঝারি 4th খণ্ড পৃষ্ঠা নম্বর 260-61 বলে দিলাম না। আচ্ছা আচ্ছা, এগুলা কি মানে সবার কাছে গ্রহণযোগ্য না আপনার কাছে শুধু? তাফসিরে মাঝারি ভাই অবশ্যই গ্রহণযোগ্য একটা গ্রন্থ, কি বলেন ভাই? তাফসিরে মাঝারি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসির। আচ্ছা আচ্ছা। এবং মানে তাফসির আপনি তো মাঝারি যে তাফসিরে মাঝারি যে তাফসির লেখক যে নিজে নিজে বানায় বানায় লিখছে তাও তো না, তিনি তো মানে এই সেদের তাবে তাবিদের বর্ণনা থেকে তো জিনিসগুলো লিখছে, তাই না? ওখানে তো তাবে তাবিদের বর্ণনাও আছে। আমি তো মানে বললাম আপনি একটু বলেন আগে যে তো যে বললাম। তাফসীর ইবনে কাসির, হ্যাঁ, ওনার তাফসীর খুব বিখ্যাত, ওখানে কি এগুলো আছে কিছু? ওইখানেও পাবেন, ওইখানে ঘটনাটা পাবেন, কিন্তু ওইখানেও দেখতে পারেন। আমি তো এখন এত তো স্পষ্ট মনে নাই কোন তাফসিরে কিভাবে আছে জিনিসটা, কিন্তু আমি তাফসিরে মাঝারি থেকে দেখালাম। একটা তাফসির থেকে দেখালেই হয়, ক্লাসিক্যাল যে তাফসির গুলা, গুরুত্বপূর্ণ যে তাফসির গুলা, একটা থেকে দেখালেই হয়। আচ্ছা আচ্ছা। মানে এই যে তাবে তাবেইনদের কথাগুলা, এগুলো একটা জায়গা থেকে দেখালেই হয়, কারণ এই যে তাফসির, এই ক্লাসিক্যাল তাফসির গুলাতে ইয়া লেখা থাকে না, মিথ্যা কথা লেখা থাকে না, বানা বানা লেখা থাকে না। তাবে তাবেইনরা যা বলছে সেটাই তারা লিখছে। না, এ ধরনের কথা যদি ঘটেও থাকে এগুলা তো লেখার কথা না, যে শুধুমাত্র ইসলামের সমালোচকরাই লিখতে পারে। যদি সত্য হয় ধরলাম সত্য, কিন্তু ইসলামপন্থী লোকেরা তো এগুলো লেখার কথা না, তাই না? হিসাবে এগুলা তাই হয় না? পরবর্তীতে পরবর্তীতে এগুলা লুকানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু যারা কিছু কিছু মানুষ ছিল, মুহাম্মদের সাহাবীদের মধ্যে কিছু কিছু মানুষ ছিল, তারা সত্যিই বিশ্বাস করতো আল্লাহর নবীকে, তারা আবার সত্য কথাটা বলে দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, কারণ আপনি যে সবাই আপনি তো আর মানে সবাই তো আর জানতো না যে মোহাম্মদ যে ফ্রড, এটা তো আর সবাই জানতো না। অনেকে ছিল একদম সত্যবাদী, তারা ভাবতো যে এটা সত্য বললেই সত্যটাই বলা উচিত, তারা সত্য ভাইবা অনেক সত্য কথা না, বলে দিচ্ছে। এটা এই এটা সত্য বলে সত্য দেওয়ার বললে কারণে, তো, সত্য বললে তো এটা ইসলাম খাটো হয়, তাই না? না না, এটা তো তারা ভাবছে যে এটাতে সত্য বললে এটাতে আরো ইসলাম যে জিন্দা হয়, সত্য বললে আরো ইসলাম শক্তিশালী হবে, এটা ভেবে তারা বলছে। তারা তো আর বুঝে নাই যে মানে 1400 বছর পরে এক নাস্তিক আসিফ মহিউদ্দিন আইসা এগুলা গুতাগুতি করবে, গুতাগুতি করে এগুলা বাইট করবে। হুম, এখন কি জানি, এটা আপনার ব্যাখ্যা, তাদের ব্যাখ্যা। আবার তাফসীর কারকরা তো অনেক রকম আছে, অনেক পন্থী আছে, এটা কোন পন্থী
আচ্ছা ভাই, আপনাকে তো রেফারেন্স দেখালাম, এখন আপনি তো মানে মানবেন না, যতই যাই দেখাই না কেন কোরআনের আয়াতও আপনি মানবেন না যদি দেখাই। তো সুতরাং মানে না, তর্কের তো আসলে কোরআনের আপনার আয়াত সাথে মানবো তর্কের, না এটা না মানার কোনো কারণ নাই, ওখানে যা আছে সেটা তো না না, এর আগেও মানবে, হয়েছে কিন্তু এই ঘটনা, আপনি কোরআনের আয়াত মুখ উল্টায় অস্বীকার না না, করছেন। কোরআনের আয়াত অস্বীকার করিনি ভাই, এটা আপনি বলছেন তাই। অবশ্যই অস্বীকার করেছেন ভাই, কোরআনের আয়াত অসংখ্য আয়াত কোনটা অস্বীকার করেছি ভাই? করেছেন। কোনটা এই যে করেছি সূরা ভাই, একটু তাওবার ৫ বলেন তো। নম্বর আয়াত আপনি অস্বীকার করেছেন। কোনটা বলেন তো আবার একটু আপনি বলেছেন তফসিল এই যে করে। সূরা তাওবার ৫ নম্বর আয়াত, যে যে তাদেরকে যেখানেই পাও হত্যা করো। আপনি বলেছেন যে আরেক জায়গায় বলা আছে যে যার যার দিন তার তার। আমি দেখিয়েছি যে যার যার দিন তার তার সেটা একটা মানসুখ আয়াত, যেটা সূরা তাওবার ৫ নম্বর আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। নাসিখ আয়াতটা হচ্ছে সূরা তাওবার ৫ নম্বর আয়াত। আপনি তারপরেও মানে এটা নিয়ে টানা পেঁচাইছেন। আমার মনে আছে তো না, ভাই, আপনার তেনা বলা আছে। পেঁচালে আমি তো বলি নাই যে ওটা নাই, ওটা আছে এক জায়গায়, এটাও আছে, এটা এই কথাই বলেছি। না না না, কোনটা আগে কোনটা পরে, কোনটা মানসুখ কোনটা নাসিখ, সেই জিনিসটা তো আপনি স্বীকার করেননি শেষ পর্যন্ত। হুম, সেটার ইয়ে হতে পারে, কিন্তু আমি তো বলিনি যে ওটা নাই, এটা তো বলিনি ভাই। না না, আপনি তো তখন সূরা তাওবার ৫ নম্বর আয়াতটা স্বীকার করেননি। আপনি বলেছেন যে না না না, এই যে যার যার দিন তার তার এটা লেখা আছে। আমি আপনাকে দেখিয়েছি হ্যাঁ, যে এই এটা কথাটাও তো সূরা, আছে, এই কথাটাও আছে, ওই এই যে কথাটাও আছে। যার যার দিন তার তার, সেটা হচ্ছে একটা মানসুক আয়াত, মানে স্থগিত আয়াত, সেটা আর অ্যাপ্লিকেবল না। যেটা সূরা তাওবার ৫ নম্বর আয়াত দ্বারা আহ, মানসুখ হয়ে গেছে। হুম, তা আমি আপনাকে সেই রেফারেন্সও দেখাইছি একদিন, কিন্তু তারপরে আপনি সেটা স্বীকার করেননি, শেষ পর্যন্ত তারা পেঁচা গেছেন। ঠিক আছে, না, যাই হোক, আপনি আপনার তো তেনা আপনি পেঁচাতেই হবে, কারণ বলেছেন, আপনি আমি তো বিশ্বাসী শুনেছি। মুমিন। না না, আপনার তো তেনা পেঁচাতেই হবে, আপনি তো বিশ্বাসী মুমিন, আপনার তো আর কিছু আসলে করার নাই। আপনার না না, সমস্যাটা বুঝি। আপনারা যেমন ভাই, শুনেন, আপনারা যেমন তেনা পেঁচান, তা আমরা পেঁচালে সমস্যা কি? আমরা কোথায় তেনা পেঁচাইলাম? অমিত ভাই বলেন তো, আমি কোথায় তেনা পেঁচাইলাম? তেনা পেঁচালাম মানে ওই, তেনা পেঁচালাম মানে ওই যে আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে কোন শব্দে সমস্যা আছে ওটা বের করেন। এই রে। হ্যাঁ, ওটা নিয়ে তেনা পেঁচান, আবার ভালোটা আপনারা বলেন না, খারাপ গুলাই বলেন। ও মা, সমস্যা থাকলে এগুলাই। সমস্যা থাকলে বলবো না। হ্যাঁ, তা আমিও তো ওটাই বলেছি ভাই, আপনি যে আমাকে বলছেন আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যা তো বলি না, আমি বলেছি যে হ্যাঁ, ধর্ম যার যার এটা বলেছে, আবার কোন এক জায়গায় থাকতেও পারে, আমি তো না অস্বীকার না, করিনি যার যার এখন। ধর্ম তার তার, সেইটার তাফসিরই তো আপনি পড়েন নাই ভাই। সেই তাফসিরই তো, সব তাফসিরে এই জিনিসটা লেখা আছে, এটা একটা মানসুক আয়াত, এবং এরপরে সূরা তাওবার আয়াত নাজিল হয়েছে। সেটা এটা দ্বারা এটা বুঝায় না যে যাকে যার ইচ্ছা ধর্ম পালন করতে দেওয়া, এটা কখনোই বুঝায় না। সেটা বেশিরভাগ তাফসির গ্রন্থে এই জিনিসটা বলা আছে। আধুনিক কয়েকটা তাফসিরে উল্টা কথা বলা আছে, কিন্তু ক্লাসিক্যাল সব তাফসিরে এই জিনিসটা বলা যে এইটা দ্বারা এটা বুঝায় না যে যার যার ধর্ম তার তার, এটা দ্বারা এটা বুঝায় যে আহ কাফেরদের সাথে মুসলমানদের সম্পর্ক ছেদ করা হয়েছে, তাদের সাথে আর মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এবং তারপরে মানসুখ হয়ে সেটা আবার সূরা তাওবার ৫ নম্বর আয়াত দ্বারা মানসুখ হয়ে গেছে। এটা ভাই বেশিরভাগ মানে সমস্ত ক্লাসিক্যাল তাফসিরে এই জিনিসটা লেখা। না, যদি থেকে থাকে ইসলামী চিন্তাবিদরা একমত হন, সেটা হতে পারে। আমি তো এখানে মতামত দেওয়ার কেউ না, তাই না? হ্যাঁ সেটাই ভাই, যে সেটাই, কোনটা ঠিক আছে। কোনটা এখন চলবে, কোনটা চলবে না, এটা তো ইসলামী আচ্ছা, চিন্তাবিদরাই দিবে। ঠিক আছে ভাই, তাহলে আপনার কি আর কোনো আচ্ছা। প্রশ্ন আছে, নাকি আর কোনো তেনা না, আছে? আপাতত আজকের মতো থাক, রাত হয়ে গেছে, কাজ আছে সকাল। আচ্ছা, আজকের মধ্যে তেরা শেষ। ঠিক আছে, সাবধানে হ্যাঁ, থাকবেন, আজকের শুনলেন মতো ভাই। না, আমার কাজ আছে ভাই, হ্যাঁ, একটু হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, সকালে ঠিক আছে উঠতে ভাই। হবে, পরে কথা হবে, হ্যাঁ। ওকে। ঠিক আছে। ওকে, ওকে, গুড ভালো নাইট। থাকেন ভাই। আচ্ছা, গুড গুড নাইট, নাইট। স্লিপ টাইট। ওকে, সোহেল মুমিন ভাইয়ের কাছে বিদায় নিলাম। দেখি আমাদের সাথে একটু নুরুল আমিনের সাথে কথা বলি। নুরুল আমিন, বলুন শুনি। অমিত ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে ভালো লাগলো আসিফ ভাই আর আপনাকে একসাথে পেয়ে। থ্যাংক ইউ, বলুন আহ, শুনি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল ওই যে সনাতন ধর্ম, যে এই সনাতন ধর্মের মধ্যে এরকম কোনো লেখা আছে নাকি যে অন্য ধর্মকে কটূক্তি করা বা গালি দেওয়া? মানে তখনকার সময় তো এইরকম কোনো কনসেপ্টই ছিল না। তা কি লেখা থাকবে মানে বুঝলাম না বিষয়টা হচ্ছে, মানে ওরকম বলা আছে যে এই তুমি অন্য ধর্ম সম্পর্কে কটূক্তি করো বা এরকম, মানে কোনো একটা ইয়ে দেওয়া আছে এরকম যেরকম লেখা গেছে? ইসলাম ধর্মের, যেরকম ইসলাম ধর্মে লেখা আছে যে অন্য ধর্ম মূর্তি স্তুতি ভেঙে দিতে বলে, বা ইসলাম ছাড়লে মানে হত্যা করতে লাগে, এরকম মানে কটূক্তি করা আছে। তো অন্য ধর্মকে কটূক্তি করা তো সেরকম ইসলামে। সেরকম লিখিত কিছু পাবেন না, বুঝেছেন, কিন্তু মানে এরকম মানে লিখিত কিছু পাবেন না, এরকম একটা ডক্ট্রিন যে তোমরা এইটা করো, তোমরা বৌদ্ধদেরকে মেরে ফেলো যেখানে পাবে মেরে ফেলো, বা জৈনদেরকে মেরে ফেলো, বা ম্লেচ্ছ দেখলি মেরে ফেলো, এরকম হয়তো কোনো ইয়ে পাবেন না। কিন্তু তাদের সম্পর্কে কুকথা বা কটু কথা, এগুলো কিন্তু বলা আছে, বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন।
মানে কটু কথা বলতে মানে বলা আছে বিভিন্ন জায়গায়, না? না 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 না, কিন্তু আমি আসিফ ভাই কিন্তু বেশি অমিত ভাই, এই যে যারা বেদ মানে না তাদেরকে, তো তাদের সম্পর্কে তো অনেক কথা বলা আছে যে তাদেরকে হ্যাঁ মেরে ফেলো, হ্যাঁ তাদেরকে পুড়ায় দাও, আগুন দিয়ে পুড়ায় দাও, এই ধরনের কথা তো বলা আছে যারা বেদ হ্যাঁ, মানে না। নাস্তিকদের এখন বেদ সম্পর্কে মানে না, নাস্তিকদের বেদ মানে সম্পর্কে না, বলা আছে। মুসলমানরা তো বেদ মানে না, বেদ মানে না, এটার ভিতরে তো অনেক কিছু করে দেয়। হ্যাঁ আসিফ ভাই, সেটা কিন্তু ঠিক কথা। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই বলেছেন আসিফ ভাই। অবশ্যই এটা তারা আমার অবশ্যই বলা ভুল হয়েছে, ঠিক কথা। এবং তারা সেই ইয়েতে এইগুলো, এই সংশয়েও কিন্তু এইগুলো আছে, ওখানে তথ্য ভান্ডারে দেখবেন সেখানেও কিন্তু এই জিনিসগুলো আছে। হ্যাঁ, এটা কিন্তু আসিফ ভাই ঠিক বলেছেন, এটা আমার মনে ছিল না। তো সেখানে তবে এরকম হয়তো পাবেন না যে এই ইসলাম মুসলিমদেরকে মেরে ফেলো বা খ্রিস্টানদেরকে মেরে ফেলো, এরকম পাবেন না। কিন্তু কারণ যে সেই সময় তো জানতো না তারা, যখন ধরুন বেদ লেখা হচ্ছে বা এগুলো লেখা হচ্ছে, তখন তারা কি জানতো যে একটা ইসলাম আছে, এরকম তো তারা জানতো না। দে ডিডন্ট নো, মানে এবার মাইন্ড ডাজ নট নো, আইজ ক্যানট সি, তারা সেগুলো লিখতো না। হ্যাঁ, তো সেরকম ওরকম ডিরেক্ট ওরকম পাবে না, কিন্তু তো কুকথা তো এরকম বলা আছে, মানে কটু কথা তো বলা আছে, মানে তাদেরকে হেয় করা, ছোট করা, এই যে ধরনের জিনিসগুলো তো বলাই আছে, অবশ্যই বলা আছে। এবং অনেক জায়গায় দেখবেন যে যারা নাস্তিক, ঠিক আছে, তাদেরকে যেমন ধরুন চারবাকদেরকে একটা রাক্ষস হিসেবে দেখিয়ে যুধিষ্ঠির তাকে হত্যা করছে, এরকম দেখানো আছে, এবং সেখানে তাদেরকে একটা ডেরোগেট করা, সেরকম ঘটনাটাও আছে। আমি তো যেরকম ব্যাট না মানলে মানে আর কি তাকে মানে মারতে বলছে বা কিবা বলছে, এরকম কোনো লিঙ্ক পাওয়া যাবে নাকি? আচ্ছা দাঁড়ান, সেটা রাইট নাও আমার হাতে নেই, তবে দাঁড়ান আমি একটুখানি খুঁজে, আমাকে একটুখানি সময় দেবেন, আমি একটু খুঁজে, এটা এটা কিন্তু ইয়েতেই আছে, এটা সংশয়ই আছে, সংশয়। আসিফ ভাই, এটা সংশয় কোথায় আছে, আপনার মনে আছে কি? আসিফ ভাই মনে থাকতে পারে। আমার একটু দেখতে হবে ভাই, তাহলে আমার একটু খুঁজতে হবে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হ্যাঁ আসিফ ভাই। এই যে নুরুল আমিন ভাই যে সনাতন শব্দটা ব্যবহার করলেন, সনাতন জিনিসটা কি, সনাতন ধর্মটা কি, একটু বোঝাবেন? না, এটা আমি মানে বিভিন্ন হিন্দু সনাতন ধর্মের মানুষের মুখে শুনি যে ওইটা একটা ধর্ম আর কি, কিন্তু কি যে ওইটা আমি জানি না, তো বিস্তারিত ভাবে জানি না। কিন্তু এটা তো আপনি যে বললেন শুরুতে এসে সনাতন ধর্ম, সেটা তো একটু বলতে হবে সনাতন জিনিসটা কি। এটা আমি তো শুনেছি কিতাবে বা বিভিন্ন টিভি বা মানে সোশ্যাল মাধ্যমে শুনেছি যে সনাতন যেরকম ইসলাম, যেরকম বৌদ্ধ খ্রিস্টান এরকম ধর্ম আছে, এরকম একটা ধর্ম আছে বলে। আচ্ছা আচ্ছা, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে পরে একসময় আলোচনা করবো না। কিন্তু আমি যে সার্চ করলাম, এখন পেলাম কয়েকটা লিঙ্ক পেলাম, সেখানে বলা হচ্ছে ঋগ্বেদের 1/84/8 যে জিনিসটা বলা আছে, যে লোক ঈশ্বরের আরাধনা করে না এবং যার মনে ঈশ্বরের প্রতি অনুরাগ নেই, তাকে পা দিয়ে মারিয়া হত্যা করতে হবে। তারপরে আরেক জায়গায় বলা আছে ঋগ্বেদের 2/23/5 যেটা বলা আছে, যে ঈশ্বর ও জ্ঞানী মানুষ যারা দোষারোপ করে বেদ ও ঈশ্বরে, তাদের উপর তোমরা রাগ বর্ষণ করো। তারপর আসিফ আরেকটা ভাই, জায়গায় স্ক্রিনটা বলা একটু আছে, শেয়ার করবেন, আসিফ ভাই স্ক্রিনটা একটু শেয়ার করবেন। আচ্ছা আমি তাহলে এই যে সংশয়.com থেকে স্ক্রিনটা শেয়ার করছি, এটা ঠিক আছে আসিফ ভাই। গুগল থেকে পেয়েছি, আমি সংশয়.com থেকে শেয়ার করছি, একটু পরে খুঁজে নিই। তারপরে আপনি কথা আচ্ছা ঠিক আপনার আছে, কথা বলতে। ওকে ওকে আসিফ ভাই, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ইয়ে যে নুরুল আমিন ভাই যে সনাতন এই কথাটা বলছিলেন, সনাতন কথাটা, এটা এটা কিন্তু এরকম, সত্যি কথা বলতে কি, এরকম কোনো রকম ট্যাগ ছিল না যে এটা একটা সনাতন ধর্ম, এরকম কোনো রকম ট্যাগ কিন্তু সত্যি ছিল না এখানে। তো এটা, আর এটা একটা ইয়ে হিসেবে গড়ে ওঠেনি, এটা কোনো একটা আহ, আহ, একক ধর্ম হিসেবে গড়ে ওঠেনি, এটা খানিকটা কালচার বেসড, এটা কোনো রকম বইকে কেন্দ্র করে, কোনো ধর্মগ্রন্থকে কেন্দ্র করে এরকম খুব একটা গড়ে ওঠেনি। বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচার আছে, এবং তার উপরেই ভিত্তি করে গড়ে উঠেছে প্রাচীন কালচার থেকে, বুঝছেন নুরুল আমিন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মানে মানে যেরকম আর কি ইসলাম বা খ্রিস্টানের ধর্ম এরকম ধর্ম না, মানে বিভিন্ন জায়গার কালচার নিয়ে এটা গঠিত, না? অবশ্যই, অবশ্যই, মানে সেরকম ভাবেই এটা তৈরি হয়েছে। না, এখন আমির ভাই যে একটা কথা বললো যে যেরকম যে ঋগ্বেদ না মানে তাকে পা দিয়া মানে যে মারতে বলছে। তো ধরুন একটা কোম্পানির, যদি আমি কোম্পানির মালিক থাকি, যদি আমার কর্মচারী যদি আমার মতো কাম না করে, তারা তো আমি নিশ্চয়ই শাস্তি দিব। তো এরম বলেছে, এরম তো বলেছে না যে আমার কোম্পানিতে যদি তুমি কাম না করো তাহলে আমি ওই কোম্পানির মানুষকে আমি মারবো, এরম তো আর বলছে না ঋগ্বেদে। যে যদি ঋগ্বেদ না মানো তা আমি মুসলিম ধর্মকে মানবো, যে না মানবো। হুম। প্রত্যেকের ধর্ম প্রত্যেকে পালন করতেছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন তা না? যে যদি ধরুন হচ্ছে আমি মানলাম না, হাউ ডাজ ইট ম্যাটার, হ্যাঁ। আমি একটা জিনিসকে মানলাম না, আমি সেটা বলতেই পারি আমি মানলাম না, তা আমি তাতে তাতে কি আমাকে হত্যা করার, তাকে আমাকে খুন করার কোনো অধিকার পাই কিভাবে? সেটা যে কোনো ধর্মক্ষেত্রেই। এটাই তো কথাটা, সব ধর্ম ধরুন আমি একটা এইগুলি কথা বলা। ধরুন আমি একটা কোম্পানিতে কাজ করি, ঠিক আছে, সেই কোম্পানির কোনো একটা বিষয়ে আমি একমত নই, আমি সেই কোম্পানি থেকে বেরিয়ে আসতে পারি, তাই না? এবার সেই কোম্পানিতে, কোম্পানি আমাকে তো কোনো রকম ভাবেই আমার যে অধিকার, মানব অধিকার, তা খর্ব করার তো কোনো রকম রাইটস তারা রাখে না, কোনো অধিকার তো রাখে না। না না, রাখে না। অবশ্যই, তাই না? ব্যাস, এখানে তো সেখানে তো কোনো রকম মানে আর্গুমেন্ট হতেই পারে না, রিয়েলি, মানে এটা কোনো আর্গুমেন্ট হতে পারে না, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ঠিকই বলেছেন, না? এটা এটা ব্যক্তিগত অধিকার তার, কোন কোম্পানির কাম করবো না করবো।
নিশ্চয়ই, অবশ্যই, এটা তার ব্যক্তিগত অধিকার। কোথায় কি কাজ করবো, কোন জিনিসটা আমি মানবো কি মানবো না, সেটা আমার ব্যক্তিগত অধিকার, তাই না? আমি ভাই আজকে আজকে আমি আসামতে বলছি আর কি, ভারতের আচ্ছা। মানে হুম আসামের সত্যরঞ্জন বরা বললে একটা লোক আছে। হুম এই লোকটা আর একজন মুফতির সাথে আজকে টক শো হয়েছিল একটা চ্যানেলে। হুম তখন মুফতিটা মানে চ্যালেঞ্জ করছে আর কি, যে সনাতন ধর্ম আহ কোন মানে ঋগ্বেদ বা যে কোনো গ্রন্থে ধর্মগ্রন্থে কোনখানে লেখা আছে যে অন্য ধর্মকে কটূক্তি করতে, মানে সত্যরঞ্জন বরা ইসলামের বিরুদ্ধে মানে কথা বলে যায়। তাকে বললো হুম তো যে আপনার কিতাবে তো কোনখানে তো লেখা নাই যে আপনি অন্য ধর্মের মানে কটূক্তি করুন বা বদনাম করুন বা ধরুন গালিগালাজ করুন। হুম। এই জন্য আর কি প্রশ্নটা আমি উত্থাপন করছি আজকে আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে। যদি এটা যদি না খুঁজে পান তাহলেও কিন্তু ইয়েতে পেয়ে যাবেন, মানে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন তির্যক মন্তব্য যে তারা করতো, এবং হুম। তারা যে অন্য ধর্মকে যে মোটেই পছন্দ করতো না, তাদের তাদের বিহেভিয়ার থেকেও তো বোঝা যায়। ঠিক আছে। এবারে একটা জিনিস সেদিনকে কালকে মাতুব্বর ভাইয়ের সাথে আলোচনা করছিলাম, আমি কালকে সময় পাইনি, আমি নইলে মাতুব্বর ভাইয়ের লাইভে আমি যুক্ত হতাম। এখন কথাটা হচ্ছে যে ধর্ম সংস্কার কিভাবে হয়, একজন এসে প্রশ্ন করছিলেন যে ধর্ম সংস্কার কিভাবে হয়, ক্যান ইউ ডু ইট, ক্যান ইউ রিয়েলি ডু ইট। তো উত্তরটা হচ্ছে না, ধর্ম সংস্কার করা যায় না, ধর্ম কোনোদিন সংস্কার হতে পারে না। যে একটা জিনিস যেটা লেখা আছে সেই জিনিসটা লেখা আছে। এখন যেটা হয় আমরা মানবো কি মানবো না সেই জিনিসটুকু হতে পারে, তার বিষয়ে কোনো কিছু হতে পারে না। এখন হিন্দু ধর্মে কি সত্যি কোনো রকম সংস্কার হয়েছে? যদি আপনি খুব মানে খুব ইয়েতে বিশ্বাস করেন, দেখবেন না সত্যি কোনো রকম সংস্কার হয়নি। বিধবা বিবাহের প্রচলন হয়েছে বটে, কিন্তু সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তিনি হি জাস্ট ট্রিক দেম, মানে তাদেরকে ট্রিক করেছিল। কিভাবে ট্রিক করেছিল? তিনি কতগুলো পরাশর সংহিতা থেকে নিয়ে এসে তিনি খুঁজে খুঁজে তাদেরকে দেখিয়েছিলেন যে একজন নারীর তার যদি স্বামী না থাকে, সে একটা দ্বিতীয় বিবাহ করতে পারে। এটা কাইন্ড অফ এ ট্রিক, ঠিক আছে। কিন্তু তাদের যে হার্ডকোর বিলিফ, যেটা সেই হার্ডকোর বিলিফ কিন্তু এরকম ছিল না। তাদের কাছে যে মূল যে বিশ্বাস, এই ধর্মের যে মূল ফিলোসফি, যে মূল দর্শন, সেটা কিন্তু একটা রিলেশন, সেটা জন্মান্তরের রিলেশন। একজন একজন নারী, সে যাকে তার স্বামী হিসেবে গ্রহণ করবে, সেটা কিন্তু তার জন্মান্তরের রিলেশন। এবং ইয়েতে মানে ইন্ডিয়ান ইয়েতে সেখানে কোনো রকম বিবাহ বিচ্ছেদ এরকমেরও কিন্তু কোনো রকম ইয়ে দেখবেন না, এরকম কোনো রকম কনসেপ্ট দেখবেন না। নারী কিন্তু স্বামীকে পরিত্যাগ করতে পারে না, স্বামী কিন্তু নারীকে পরিত্যাগ করতে পারে। কিন্তু সেই পরিত্যক্তা নারী, সে কিন্তু আরেকজন স্বামীকে বিবাহ করতে পারে না, এরকম কোনো বিধান আমি তো অন্তপক্ষে কোথাও দেখিনি, এরকম কোনো কিছু দেখিনি। তা এখন যেমন ধরুন সীতাকে পরিত্যাগ করলো রাম। সীতা কি করলো? আর কোথাও না গিয়ে সে হচ্ছে বনে চলে গেল। সে নিজের বাপের বাড়িও যেতে পারতো না, দ্যাট ডোর ইজ অলসো ক্লোজ ফর হার। সেখানে ইয়েকে নিয়ে আসে, এখানে এই কি নাম যেন, এই আরে ধুর আমি নামটা ভুলে যাচ্ছি, এই ভীষ্ম নিয়ে আসে হরণ করে, ধুর নামটা ভুলে যাচ্ছি। যাই হোক, এটা এই আহ, যে শ্রীখণ্ডী হয়ে জন্মেছিল আর কি, তা ওর নামটা কি, কেউ যদি একটুখানি লেখেন। যাই হোক, তা জ্যোতির্বিজ্ঞান নিয়ে মাঝে মাঝে লাইভ করবো। হ্যাঁ, অবশ্যই জ্যোতির্বিজ্ঞান নিয়ে লাইভ করবো। তো আজ কি বলবো একটুখানি জ্যোতির্বিজ্ঞানের গল্প, ঠিক আছে। তো আজকে ওই সিঙ্গুলারিটি নিয়ে একদিন প্রশ্ন করেছিল একজন। তো সেই সিঙ্গুলারিটিটা কেন সিঙ্গুলারিটি নেই সেটা সে বের করেছে কিনা আমি জানি না, তবে সেই ইয়েটা আলোচনাটা করা যাবে সিঙ্গুলারিটি নিয়ে। যাই হোক, যে গল্পটা বলছিলাম নুরুল আমিন, সেটা হচ্ছে যে এরকম কিন্তু সংস্কৃত কিন্তু কোথাও হয়নি। এই যে বিধবা বিবাহ, সেটা কিন্তু ধর্মীয় মানে সেটা কিন্তু ধর্মীয় কিছু আইন নিয়ে এসে তারা সেখানে বসালো। এবারে আরেকটা গল্প হচ্ছে যে সতীদাহ প্রথা কিন্তু রীতিমতো জোর করে সেটাকে বন্ধ করা হয়েছে। কিছু কিছু মানুষ এখনো দেখবেন সেটাকে সাপোর্ট করে যাচ্ছে। লোকজন বলছে সতীদাহ প্রথা তো একটা বিশাল একটা ব্যাপার ছিল, সেখানে রামমোহন তো খুবই একটা খারাপ কাজ করলো, ইয়েকে হিন্দু ধর্মকে সে রীতিমতো মানে একটা ইয়ে করেছে, অম্বালিকা। গুড, আরে ঠিক, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওমকার দত্ত জয়, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তা এই যে অম্বালিকা অম্বিকা এদের কথাই বলছিলাম, ঠিক। তো তাদেরকে যে নিয়ে এলো, বিশ্ব যে নিয়ে এলো, তা একজন তো এই যে অম্বিকার কথা, এই যে অম্বিকা তো যে তাপস মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। তা অম্বিকাকে কি করলো? অম্বিকাকে তখন অম্বিকা বললো যে না, আমি তো তোমার ইয়েকে বিয়ে করতে পারবো না, আমি তো তোমার ভাইকে তো বিয়ে করতে পারবো না, কারণ আমি অন্য একজনের বাগদত্তা। সে আবার তাকে যখন ফেরত দিতে গেল, সে বললো না, তোকে একজন হরণ করেছে, তোকে আমি আর কি করে ইয়ে করি। তা তখন একে বললো তুই আমাকে বিয়ে কর। বিশ্ব বললো না, আমিও বিয়ে করতে পারবো না। তো এই যে মেয়েটা রীতিমতো পরিত্যক্তা। হ্যাঁ, তা এখানে এই ধরনের ইয়েগুলো ছিল, এই ধরনের তাদের কোর বিলিফটাই এটা, সেই জিনিসটা তারা খুবই মানে এই জিনিসগুলোকে তারা খুবই পাত্তা দিত। তা এটা কখনোই সংস্কার হয়নি, ধর্মটা কখনোই সংস্কার হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ করে না, কিছু মানুষ অন্ধভাবে বিশ্বাস করে। এখন আমাদের মধ্যে সেই রিচুয়ালস গুলো আমরা মানি না, কিন্তু তার মানে যে ধর্মটা সংস্কার হয়েছে, ইটস নট লাইক দ্যাট। যদি ধর্ম সংস্কার হতো আজ পৃথিবীতে উল্টে যেত। সেটা কোনোদিন হয় না, ধর্ম কোনোদিন সংস্কার হয় না, কোনোদিন সেটা সংস্কার হতে পারে না। সেই ধর্ম মানে এখন সেটা যেটা গেছে সেটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে। এ পাত্থার কি লাকির, ইট ক্যান নেভার চেঞ্জ। হ্যাঁ, যাই হোক, নুরুল আমিন আর কোনো বক্তব্য ছিল? না না, ঠিক আছে। লিঙ্কটা পাওয়া যাবে তো না? হ্যাঁ, আরেকবার হিমাদ্রি রয় সরকার আপনি ভুল বলেছেন, কোনটা সূত্র দিতে চায় একটু শুনি। হিমাদ্রি রায় সরকার, আপনি যদি আসতে চান আসতে পারেন, হিমাদ্রি।
আচ্ছা হ্যাঁ, নুরুল আমিন, আসিফ ভাই লিঙ্কটা এখানে, আসিফ ভাই খুঁজে পেলে লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখানে কমেন্ট করে দেবো, কমেন্ট হ্যাঁ এখানে ঠিক দিয়ে আছে দিব। আমি যে ডাউনলোড দিয়েছি কিন্তু ডাউনলোড হচ্ছে না, ওই যে অথর্ববেদ ডাউনলোড হচ্ছে না, একটু সময় লাগবে। আমি লিংকটা পরে পেলে দিয়ে দিব। ঠিক আছে দিয়ে দিবেন। শুভরাত্রি, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, থ্যাংক পরে ইউ। একদিন কথা হবে তাহলে। হ্যাঁ, ঠিক আছে, আমরা চারবার বলো, শুনি একটুখানি, শুনি তোমার কথা, তারপর আমরা বাকি বিষয়ের কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলছি বলে বলে আবার কেটে পড়তাম, সো সরি। এই পাকিস্তানে রিসেন্টলি একটা শ্রীলঙ্কান ন্যাশনালের লিঞ্চিং হয়েছে, সেটা তো তুমি দেখেছো। আম, একটা কি একটা সাম ব্লাসফেমি টাইপের কিছু একটা কেসে পাকিস্তানে লিঞ্চিং হয়েছে। এতে যেটা হয়েছে, আমাদের দেশের যে ইউনো আমাদের দেশের যে মিডিয়া, তাতে রোষে ফেটে পড়েছে, মানে রোষ না, উল্লাসে ফেটে পড়েছে মোটামুটি বলা যায়। যে দেখে যাও পাকিস্তানে কি হয়েছে, জেনোসাইড, উইল দ্য ওয়ার্ল্ড এভার ওয়েক আপ টু পাকিস্তান, ইত্যাদি ইত্যাদি, পুরো ফেটে পড়েছে। এটা দেখে একদিক থেকে খানিকটা হাসি এবং খানিকটা রাগ, যে দেশে যে এতগুলো লিঞ্চিং হলো তার একটা খবরও কিন্তু এইসব মিডিয়া হাউসে আসেনি। এই নিউজ এক্স, রিপাবলিক, জি, আরো কি সব আছে আজকাল, অফেন্সিভ ডিফেন্স না কি সব হয়েছে, একটা তো কিন্তু আসেনি। কোনটা এসছে? এই পাকিস্তানে কি হয়েছে, পাকিস্তানে তো সব হরবড়ি হয়, মানে পুরো পুরো উপমহাদেশে জিনিসটা হয়, কিন্তু নিজেরটা দেখে না। নিজেরটা যেই দেখে তখন সঙ্গে সঙ্গে বলে, কেন আমরা তো অ্যারেস্ট করেছি, এটা তো আর আমাদের পার্টির লোক নয় বা আমাদের ধর্মের কিছু না, এটা তো আমরা অ্যারেস্ট করে ফেলেছি, কেস তো চলছে, এরকম কিছু একটা। এক্স্যাক্টলি একই স্টেটমেন্ট পাকিস্তান সরকার থেকে দিচ্ছে, কেন আমরা তো অ্যারেস্ট করে ফেলেছি। কিন্তু মানে নিজেদের দেশে যখন এটা হচ্ছে, যখন দলিতদের সঙ্গে হচ্ছে বা যখন কোনো কাউকে বিফ খাওয়ার অপরাধে এরকম করা হচ্ছে, কেউ সেটা দেখে না। সবাই দেখছে নেবারিং কান্ট্রিতে কি হচ্ছে, অন্য কমিউনিটিতে কি হচ্ছে, সেইটা। এই হিপোক্রেসিটা অদ্ভুত। অবশ্যই অবশ্যই, ঠিক কথা।